কেমন অন্ধকারে ছায়া নেমে এসেছে। কত দূর থেকে মৃত্যুদূত কেমন আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। আমি আসছি দাদা। ছোট আমার সাথে কথা বল। কেন আমার সাথে কথা বলছি না? একটিবার কথা বল। ছোট কেন তুই নীরব হয়ে গেল? ওরে তোর দাদা তোকে ডাকছে। একটিবার কথা বল। আমার একা ফেলে চলে গেলি। এই ভাই আমার সাথে কথা বল। জানালি আমার আজ পুষ্প উদ্যান মাঠে খেলতে এসে কি হলো মা? আজ ছোট চাচিরা বিদায় নিয়ে চলে গেছে। হাইরে ভাগ্যের পরিহাস। আজ এই কি ছিল আমাদের কপালে? আজ আমার সবই কিছু দিয়ে তুমি কেন কেড়ে নিলে বিধি? ওরা ছোট একটা অপেক্ষা কর। আমি তোর সাথে যাব। আমি তোর সাথে যাব। জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। মাকে মনে পড়ে, পিতাকে মনে পড়ে। মাকে মনে পড়ে, পিতাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে। জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। মাকে মনে পড়ে, ছোটকে মনে পড়ে। মাকে মনে পড়ে, পিতাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে। কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে। কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুই ছোট কত দূরে। মাকে মনে পড়ে, পিতাকে মনে পড়ে। মাকে মনে পড়ে, পিতাকে মনে পড়ে। তোমারই পথে যাব যত থাকে কাটা। তোমারই পথে যাব যত থাকে কাটা। তুকে সাথী করি হবে যে গোহাটা। তোমারই পথে যাব
এত থাকে কাটা দুঃখকে সাথে করে হবে যে গোহাটা আজ তুমি পিতা কত দূরে মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে মাকে মনে পড়ে ছোটকে মনে পড়ে জানি জীবন যাবে মরণে রে পারে জানি জীবন যাবে মরণে রে পারে তবু চোখে জল আসে মাকে মনে পড়ে ছোটকে মনে পড়ে মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে মাকে মনে পড়ে পিতাকে মনে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন আমার পায়ে তো টক করে বাটিগুলো সরে যাই ওই তো ছোট একটা ভিক্ষা কর আমি তোর কাছে আসছি ভাই ছোট কতক্ষণ হয়ে গেল 6টি পত্র গেছে উদ্ধার মাঝে পুষ্প তুলতে কিন্তু এখন পর্যন্ত তারা কেন ফিরে এলো না 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 এখানে আমি আর দেরি করব না আমি নিজেই গিয়ে দেখতে চাই তাদের কি কোনো বিপদ হয়েছে খোকা তোরা কোথায় কেন আমি তোদের দেখতে পাচ্ছি না তোদের জন্য আমি অপেক্ষা করছি তোরা পুষ্প নিয়ে গেলে সেই পুষ্প ভগবানের চরণে আমি করিব অর্পণ খোকা খোকা পুষ্প তুলতে এসে এই অধ্যয়ন মাসে দুজনে ঘুমিয়ে পড়েছে ওরে খোকা তোদের ঘুমাবার জায়গা এটা নয় রে তোদের জন্য খাটে পালঙ্ক অপেক্ষা করছে চলে বাবা চ আরে ঘুমাস না প্রাসাদে ফিরে চ খোকা খোকা না খোকা এ খোকা সোনারে মরণ পত্র আমার কেন এমন ভাবে নীল বর্ণ হয়ে গেছে মুখে থেকে গেছারে ধারা বয়ে যায় কেন 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 বুঝেছি সেই চেংমুড়ি মনসা আজ আমার পত্রদের আমার কাছ থেকে কেড়ে নিল ভগবান আজ আমি কোথায় যাব কারের কাছে গিয়ে আমার 6টি পত্রের প্রাণ আমি ফিরিয়ে নেব কে দেবে কে দেবে মনে হয়েছে ছোট্টবেলার বন্ধু অসাধারণ তরে তার কাছে চাইব তার কাছে গিয়ে আমার পত্রের প্রাণ আমি ফিরিয়ে নেব কোথায় কোথায় প্রাণের বন্ধু একবার বিপদের সময় তুমি আমায় দেখা দাও মিত্র মিত্রবর এসেছো বন্ধু দেখতে পাচ্ছ আজ আমার 6টি পুত্র কেমন ভাবে ধুলায় শহীদ হয়ে রয়েছে ওই দেখো ওই তাকে দেখো মিত্র শান্ত হও মিত্র শান্ত হও এদের আমি বাঁচিয়ে দেবো ধর্মাস হতে মিত্র ওগো বন্ধু আমার আজ আমার 6টি পুত্র ছাড়া আমার আর কেহ নেই গো তুমি আমার 6টি পুত্রকে আমায় বুকে ফিরিয়ে দাও হ্যাঁ ফিরে দেবো মিত্র শান্ত হও দেখি এদের আমি বাঁচাতে পারি কিনা বেশ তাই আমি অপেক্ষা করছি বন্ধু
ওরে চাপড়িয়া মন্ত বলে আমার রজা ধানন্তরি গো চাপড়িয়া আর গামছা পড়া মন্ত বলে চাইবে গো আর মস্ত খেতে পিছিত কোন কণ্ঠস্থলে আছে গো আর কণ্ঠস্থলে পিছি হতে আমার বুক স্থলে নামে গো আর বুক স্থলে পিছি হতে আমার কামরেতে আছে গো আর কামরেতে পিছি হতে আমার হাঁটুতে নামে গো আর হাঁটু হতে পিছি আমার খামুকেতে আছে গো চন্দ্র ধরেন ছায়া পুতে আমার বাঁচি উঠিল গো চাপড়িয়া মন্ত বলে আমার রাজা ধানন্তরি গো চাপড়িয়া পিতা ও পিতা আমাদের কি হয়েছিল পিতা কেন আমরা এমন করে ধুলাতে বলেছিলাম ওরে পুত্র আজ তোরা এই উত্তর মাঝে পুষ্প তুলতে এসে তোরা যে ঘুমিয়ে পড়েছিলিস পিতা আজ আমার এই বন্দর হতে আবার তোরা দেখতে পাচ্ছিস এই পৃথিবীর আলো ওগো গুরুদেব মৃত্যুর পথে ঢলে পড়েছিলাম আমি পুনর জীবনে দান করেছো তুমি তাই আমাদের দুই ভাইয়ের প্রণাম তুমি গ্রহণ করুন থাক আমার আর প্রণাম করতে হবে না তোমাদের আশীর্বাদ করলাম তোমাদের কল্যাণ হোক ও পিতা তাহলে আমরা আসছি পিতা চলো দাদা গুরুদেব আমাদের রাজবাড়ি থেকে তুমি ঘুরে যাবে গুরুদেব ঠিক আছে তাহলে আসছি তাই চলো ভাই হবে। চলো দাদা এসো। তুমি আমার ছয়টি পত্রকে আমার বুকে ফিরে দিয়েছো বন্ধু তোমার গৃহে ফিরে যাওয়ার আগে আমার গৃহে থেকে এক মুষ্টি অন্ন সেবা করো না মিথ্যা না কেন? তুমি জানো না মিথ্যা যার বাড়ি আমি সামনে কাটা রুগী বাঁচাই মিত্রবর। তার বাড়ি আমি এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করি না মিথ্যা মিত্রবর আমি জানি না যে বুড়ো উপকার করেছো তুমি আমার এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারিব কি না কথা দিয়ে যাও তুমি আবার যদি আমি কোনো সময় কোনো মুহূর্তে যদি বিপদে পড়ি সেই বিপদ দিয়ে ছুটতে ছুটতে যাইব তোমার কাছে আসবে সেই বিপদ থেকে উদ্ধার করতে তুমি আসবে মিথ্যা এই বিশ্ব মাজারে যতদিন রোজা ধনন্তরী বেঁচে থাকবে তোমার কোনোদিন বিপদ হতে দেবে না যখনই তুমি বিপদে পড়বে আজ আমার স্মরণ করো মিথ্যা ওই বিপদ হতে আমি তোমার রক্ষা করবো মিথ্যা আসি নমস্কার। মিথ্যা নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার তুই কি ভেবেছিস আমার বন্ধু থেকে আমার পত্রদের কেড়ে নিয়ে আমার অধ্যা থেকে চলে নিবি না 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 যতদিন পৃথিবী অসাধারণতরী থাকিবে বেঁচে তুই আমাকে কিছুই করতে পারবি না আমি তোর মতো শয়তানের গায়ের চরণে এখনো বসবার চলে দেব না এটাই আমার প্রতিজ্ঞা চরম প্রতিজ্ঞা বলো দিদি তোর কথা মতো আমি যাদের ছয় পুত্রকে মেরেছিলাম কিন্তু কোথায় ওজেছে না তাদের আবার বাঁচিয়ে দিয়েছে দিদি হচ্ছে ওজা ধন্বন্তরী দিদি ধন্বন্তরী হ্যাঁ দিদি। ওই ধন্বন্তরী পৃথিবীর মাঝারে যতদিন বেঁচে থাকবে আমার পূজার পাশে আপনি বিশ্ব চরাচর মাঝারে এখন আমি কি করবো একটু যুক্তি বলে দাও আমারে দিদি বল। তুমি চলে যাও তরলার ভবনে কেন তলার সঙ্গে পাতাবে সই কি হবে? তলা থেকে জেনে আসবে ধন্বন্তরী মৃত্যুর গোপনীয় কথা কিন্তু না তো, আমি কেমন বেশি যাবো দিদি গোয়ালের মধ্যে চলে যাও তলার ভবনে বেশ তোর কথা মতো এই মুহূর্তে গোয়ালের রূপ আমি সাজতে চললাম
তাই তো না তোর কথা মতো গোয়ালিনী ধারণ করে দুগ্ধ বিক্রয় করতে করতে চলে যাবো তরলার ভবনে। ওদের কে নিবিল আজা আজা আমা আমা কালো গায়ের খাঁটি দুধ কে নিবি আরে কে নিবিল ইও মায়ের তোরা করে আরে এ পাড়া ছাড়িয়া আবার ওই পাড়া যা ছিল তরলাবেনি কনে শুনতে পারা আমি নেব বলে তরলা ঘরের বাইরে হয় বলে ও দিদি আরে দাঁড়িয়ে যাও গো দাঁড়িয়ে যাও আরে আমি দাঁড়িয়ে আছি তুমি এসো ও দিদি এই তুমি হাত থাকতে যাচ্ছ তোমার হাড়ি দুধটা কি গো তোমার জ্ঞান আছে কেন তুমি এত দূর আমার ঠালা মারলে যদি আমার হাড়ির দুধ সব পড়ে যেত আমার ভুল হয়ে গেছে গো শোনো আমার হাড়ির মধ্যে না কালো গায়ের খাঁটি দুধ আছে একদম তাহলে এসো আমার বাড়িতে আমি চলো যেতে হবে না গো আমরা এসে গেছি এটাই তো বাড়ি এইটাই আমার খুব সুন্দর শোনো না পথে চলে না খুব জল তৃষ্ণা পেয়েছে একটু জল দাও না গো খাই তুমি জল খাবে ঠিক আছে এসো এসো এখানে বসো আমি এখন দাঁড়াও 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 জল নিয়ে আসতে পারে ছুটে পড়ে জল নিয়ে আসতে যাচ্ছ তোমার ছেলে পুলে ডাকো তাদের দেখে যায় ও আমার কোনো ছেলে মেয়ে নাই গো তোমার ছেলে পুলে কেউ নেই না গো না তোমার ছেলে পুলে কেউ নেই আর আমার একটা মাত্র ছেলে সে থেকেও আমার কাছে থাকে না অনেক কথা পরে বলো জল নিয়ে এসো ঠিক আছে যাও বলো দিদি তোমার হাতে জল কিনা আমার মন প্রাণ পুরো শীতল তাই মনে মনে একটা ছোট আশা জাগে কি জানো কি আশা গো তোমার সঙ্গে একটা কুটুম্ব পাতায় আমার সঙ্গে আবার তুমি কি কুটুম্ব পাঠাবে কেন জানো না মেরা মেরা কি করে আরে সই পাতাই আরে বাবা তুমি আমার তাই বলবে তো আমার সঙ্গে সই পাঠাবে দেখো দেখো দিদি দেখো আমার বাড়িতে না অনেক খই ভাজা আছে তা ভালো হলো আমার হাঁড়িতে দইয়ের মতো দুগ্ধ আছে তো হুবহু মিলে গেল এর সঙ্গে সই পাতা ঠিক আছে এইখানে আমরা সই পাই তাহলে এসো আজ আমরা সই পাতাই ও এসো সই বসো আজ সই গো আজ মনের কথা কই গো এসো আমার পক্ষে সাক্ষী রইল যত মায়ার মাসি এসো সই আর আমার পক্ষে সাক্ষী রইল সই আমার পক্ষে সাক্ষী রইল সই যত মার মাসি আরে আমার পক্ষে সাক্ষী রইল ওই না বটে ছায়া এসো সই পাতানো হলো গো সঙ্গ সই পাতানো হলো গো সঙ্গ সাউনা উড়ে ধরে সঙ্গ ধরে অসই বলে সই বলে আমি তোমার সই তুমি আমার সই তোমার দুঃখের কথা আমার ঢেলে বলবে আর আমার দুঃখের কথা তোমার ঢেলে বলবো অসই তোমাকে তো অনেকক্ষণ দেখছি কিন্তু উনি কোথায় উনি কে গো উনি মানে বুঝতে পারছো না তিনি আবার তিনিটা কে গো তোমার স্বামী মানে আমার সয়া ও ভগবান ভালো করে বলতে পারো না উনি তিনি বল
বলছো? বুঝতে পারো না? না আমি বুঝতে পারিনি। সে কোথায় থাকে? কোথায় থাকে তুমি জানো না? সে তো রোজাগিরি করে বেড়ায়, এই পাড়ায় পাড়ায় ঘোরে। ও পাড়ায় পাড়ায় ঘুরে? আর আমি তো সব সময় পাড়ায় থাকি। ও তুমি দুধ বিক্রি করো? হ্যাঁ, সেই জন্য পাড়ায় থাকতে হয়। ঠিক আছে, তোর নামটা বলো যদি জানতে পারি। তুমি কি মেয়ে গো? কেন কেউ কখনো স্বামীর নাম বলে? করে না? না। ঠিক আছে, আকার ইঙ্গিতে বলো তো আমি ঠিক বুঝে নেব। বুঝে নেবে একদম। ঠিক আছে। আরে শোনো শোনো, যাদের বহু টাকা পয়সা আছে তাদের কি বলে? কি বলবে? তাদের ধনী বলে। ঠিক বলেছো, ধনী লোক বলে। আর ওই নদীতে বাদাম তুলে যাও ওটা কি বলে? আমার সেটা জানো না? না। সেগুলোকে তরি বলে বা তরি বলে। ওই দুটি যোগ করে দাও, তোমার সায়ার নাম হবে তরি, ধনী, ধনী। ও সই, এই যে ধন্বন্তরী গো। হ্যাঁ গো, হ্যাঁ। জ্ঞান আছে? স্বামী খুঁজে পাওনি? সরে আসো। আমি যখন দুধ বিক্রি করতে করতে এই পা দিয়ে আসছিলাম, হ্যাঁ। ওই সানের ঘাটে কতগুলো বৌদি মিলে আলোচনা করছিল তোমার স্বামী নাকি কাকে বাঁচিয়েছে, তার জন্য মনুষ্যতার পিছনে লেগে আছে। যদি তোমার স্বামীকে মেরে দেয়? আরে তুমি এত পাগল কেন? তুমি বুঝতে পারছো না তোমার সার কোনো মৃত্যু নেই। এইবার তুমি তোমার হাসানি কেন? যে জন্মায় সে নাকি আবার মরে না। কেন? তোমার স্বামী কি অমান্যারু খেয়ে আছে? আরে না গো না, অমান্য নাড়ু খাবে কেন? যতবার আমি জিজ্ঞাসা করছি তোমার সায়াকে, ততবার আমাকে বলেছে মরণ নেই। ভালোবাসে না বলে বলেছে। কেন? একদম ভালোবাসে না। ভালোবাসে যে না? জন্মায় সে নাকি মরে না। আজকে আসবে, সবকিছু জিজ্ঞাসা করে, ঠিক আছে? সবকিছু। আর যদি না বলে? যদি না বলে হ্যাঁ। অভিনয় করবে, অভিমান করবে, গলায় দড়ি দেবে, বিষ খাবে, বাপের বাড়ি চলে যাবে, কত পদ আছে। আমি বিষ খেতে পারবো না, গলা দড়ি দিতে পারবো না, আমি পারবো না। অভিনয় নাটক করবে। ওহো, নাটক তো মিছি মিছি তুমি আমায় বলবে তো। কিন্তু কখন আসবে বলে দেখি। দাঁড়াও দাঁড়াও, তার আগে একটা কথা আছে। তোমার ওই চোখটা এমন কেন গো? চোখের দিকে ঠিক নজর পড়েছে? নজর শোনো, ছোটবেলায় আমি খুব দুষ্টুমি ছিলাম, সেই জন্যে আমার মা একদম দম করে কিলি মারেছে চোখে, চোখ পুরো ঘেটে ঘা করেছে। ওই জন্য তুমি কানা হয়ে গেছো? একদম। তুমি দেখতে পাও না, ওই মাঝে মাঝে দেখা পায় আর মাঝে মাঝে পায় না। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমার সায়া এলে আমি জিজ্ঞাসা করবো। কিন্তু আসবে না কখন বলে? তাই তো ভাবছি আসছে না কেন বলো তো? তরলা, তুমি কোথায় গেলে? মানে অসই, ওই তো তোমার সায়া। এই তো, আমি কোথায় যাবো? আরে ওখানে আমি লুকিয়ে পাশের পড়ো। ঘরে লুকাচ্ছি। যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, লুকিয়ে পড়ো। তরলা, স্বামী, তুমি তো জানো তরলা, আমি নিত্যই শিবা পূজা করি। আজ আমার পূজার সময় হয়ে গেছে, পূজার জোগাড়টা আমায় করে দাও তরলা। স্বামী, তার আগে যে তোমার সঙ্গে আমার একটি কথা আছে। আবার কিসের কথা বলতে চাইছো? তেমন কিছু নয় স্বামী, সারাদিন তুমি রোজাগিরি করে বেড়াও, তোমার যদি ভালো মন্দ একটা কিছু হয়ে যায় আমার উপায় কি হবে একবার তুমি ভেবে দেখেছো? তরলা, তুমি তো মায়ের জিজ্ঞাসা করেছিলে, আমি তো বলেছিলাম যে আমার মৃত্যু নেই। কেন আজ তুমি আমার বারবার তোমায় জিজ্ঞাসা করছো তরলা? স্বামী, তুমি কেন বুঝতে চাইছো না? তাহলে কি তুমি আমার নাড়ু খেয়েছো নাকি? না না তরলা, না, আমি অমর নাড়ু খাইনি তরলা। মানুষ জন্মালে তার মৃত্যু আছে, তাই তোমার কাছে আমি বলেছিলাম আমার মৃত্যু নেই। কেন তুমি বারবার আমার জিজ্ঞাসা করছো তরলা? এই মুহূর্তে তুমি আমার পূজা জোগাড় করে দাও, আজ আমি শিবা পূজায় যাবো তরলা। না স্বামী না, তুমি যখন আমার কাছে বলতে চাইছো না, আমিও তোমার কোনো কথাই শুনবো না। এই মুহূর্তে আমি আমার বাপের বাড়ি চললাম। দাঁড়াও তরলা, তুমি দাঁড়াও। বারবার আমার মৃত্যুর সংবাদ তুমি শুনতে চাইছো, স্বামী। একান্ত যখন শুনবে না তরলা, আজ আমার মৃত্যুর সংবাদ তোমার কাছে বলবো। তার আগে একটি কথা আজ আমি বলি, শোনো তরলা। বলো স্বামী। আমার এই মৃত্যুর সংবাদ যেদিন তুমি কারোর কাছে প্রকাশ করবে, সেই দিন নেমে যাবে তোমার শীতের সিঁদুর, ভেঙে যাবে তোমার হাতের শাখা, যাবে থান অস্ত্র, এই নগর নগরে তোমার ভিক্ষা করে খেতে হবে তরলা। না স্বামী না, এ কথা আমি কাউকে বলবো না। তাহলে শোনো তরলা, বলো স্বামী। আমার মৃত্যু আছে। মহাদেবের মস্তকে যে উদয় নাগ, ওই উদয় নাগ যেদিন আমার মস্তকে করিবে দংশন, সেই দিন আমি মারা যাব, নইলে আমার মৃত্যু নেই তরলা। ওগো তুমি চুপ করো, এ কথা আমি কাউকে বলবো না। আমি তোমার কাছে কথা বেশ, তাই যদি হয়ে থাকে তরলা, আমার পূজার জোগাড়টা করে দাও। ওই সরোবর হতে আমি স্নান করে আসছি তরলা। এসো স্বামী, আসছি এসো তরলা। এসো স্বামী, এসো। সইটা আবার কোথায় গেল? বলে সই সই। বলে সই, তুমি কিছু শুনেছো নাকি গো? আমি সব শুনি। হ্যাঁ, বলে সই, তুমি শুনে গেছো?
সব তুমি কারো কাছে এই, তুমি কি পাগল নাকি? তুমি কে আমার, তুমি আমার কে হও? সই, তাহলে আমার স্বামী আমার কে হয়? সয়া। হ্যাঁ। তাহলে তোমার বিধবা হওয়া মানে আমারও বিধবা হওয়া। এসব তুমি কি বলছো? এই একটু বেশি বলে ফেললাম না? এসব কি? এই দুধ নিয়ে নাও ঝপ করে। কারো কাছে কিছু বলো, কোনো চিন্তা নেই। আমি কেন বলতে যাবো? বলো সই, হারিয়ে কারো বলো সই। বলো। সব দুধ তো আমি নিয়ে নিয়েছি। আগামী দিন খুব সকাল সকাল তুমি আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে শিবা পূজা আছে। ঠিক আছে, কোনো চিন্তা নেই। তুমি যেহেতু আমার সই, কালে সূর্য ওঠার আগে তোমার গৃহে আমি চলে আসবো। আসলে আসে আসে আসে, তুমি আবার আসবে সই। साधके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमा नमा जाननी जनमा भविष्य सर्गादपि गौरी पिता सर्गो पिता धर्मो पिता हि परमन्तव पितरि पितिवा वन्दे सर्वदेवताय नमो नमो हा कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमो नमो राधा कांतो नमो नमो राधा कांतो नमो नमो तरलो तरलो चे देखो तरलो तुम्हारे मस्तके किसे दंशन करे बले गलो ओगो तरलो चे देखो महादेवेर मस्तकेर उदय नाम तुम्हारे मस्तके करिलो दंशन আমি কি ভুল করলাম? তুমি বলো না তরলা তোমার মৃত্যুর সংবাদ তুমি কার কাছে বলেছিলে? এসেছিল এক নারী, পাঠাইল সে, তার কাছে বলেছিলাম তোমার এই মরণ বৃত্তান্তের কথা। ভুল করেছ তরলা, তুমি ভুল করেছ। ও তোমার সই নাই গো, ওকে ছলনা করে এসেছিল মনসা। মনসা জানে এই বিশ্ব আমাদের রোজা ধনন্তরী থাকবে, ওর পূজার বচার হবে না। তাই তোমার কাছে মৃত্যুর সংবাদ জেনে আজ আমার মস্তকে করে আছে ধ্বংস। হ্যাঁ তরলা, শোনো একটি উপায় আছে, উপায় আছে তরলা। তুমি যাও আমার শিষ্য ধনামানার কাছে, ওই ধনামানা এলে তুমি বেঁচে যাবো তরলা। বেশ স্বামী, তুমি অপেক্ষা করো, আমি এখন আসছি। ধনামানা আমি তোমাদের নিতে এসেছি বাবা, তোমাদের গুরুদেবের সারি পেতক শানি করে আমাদের এখানে নিয়ে চলো গুরুমা, আমরা গুরুদেবের কাছে যেতে চাই গুরুমা। চলো এসো আমার সঙ্গে বাবা, চলো গুরুমা। তরলা তুমি ধনামানা ধনামানা ও গুরুদেব, তোমার কি হয়েছে গুরুদেব? গুরুদেব একটিবার বলো না গুরুদেব। এ ধনামানা বলতে পারিস আজ ভাদ্র মাসে মঙ্গলবার অবসর তিথি, মহাদেবের মস্তকের উদয় না আজ আমার মস্তক করিয়াছে ধ্বংস। আজ একটু উপায় তুমি বলে দাও গুরুদেব, তোমার কি বাঁচার কোনো উপায় নেই? উপায় আছে রে ধনামানা, উপায় আছে। দুটি ভাই ছুটতে ছুটতে চলে যাও গৌতম পাহাড়ে। গৌতম পাহাড়ে যে ঔষধ আছে, ওই ঔষধে যদি সূর্য উদয়ের আগে আমার গালে এক ফোঁটা ফেলতে পারি,
তাহলে আমি বেঁচে যাবো রে বাবা। বেশ গুরুদেব, ও গুরুদেব, আজ আমরা তোমার সম্মুখে কথা দিলাম ওই গৌতম পাহাড় থেকে আমরা ঔষধ নিয়ে আসবো। চল ভাই চল, আরে বিলম্ব করিস না, এই মুহূর্তে যাবো সেই গৌতম পাহাড়ে। তরলা একটু শক্ত করে আবার ধরো তরলা। আমি জানতাম না যে সর্পে দংশন করলে এতটুকু বিষের জ্বালা। আমাকে একটু নিয়ে চলো, ধরা ঔষধ থেকে চাবি বেছে নেবো তরলা। তাই তো ধনামনা ঔষধ নিয়ে ফিরে যায় নিজ আপন গুরু আলয়। এই পথ মাঝে এখন অগ্নি প্রজ্বলিত করে গুরু মারব ধারণ করে কাঁদে থাকি, দেখি ধনামনা আমাকে চিনতে পারে কিনা। ওরে ভাই বলো দাদা, আরে বিলম্ব করিস না, চল ভাই চল, এই মুহূর্তে যাবো সেই গুরুদেবের কাছে। ওগো, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? দাদা ছোট, এ তো আমাদের গুরু মায়ের কণ্ঠস্বর। ঠিকই বলছে ছোট, কিন্তু আমাদের গুরুমা কেন এই শ্মশান মাঝে কাঁদবে? গুরুমা, আজ তুমি কেন অমন করে কাঁদছো গুরুমা? ধনামনা, গুরুমা, তোদের গুরু বাবা আমায় ছেড়ে অনেক দূরে চলে গেল। না গুরুমা না, আমাদের গুরুদেব আমাদের ছেড়ে চলে যেতে পারে না। আজ তুমি বলতে পারো গুরুমা, আমরা যে গুরুদেবের জন্য ঔষধ নিয়ে যাচ্ছি, এই ঔষধ এখন আমরা কি করবো? ধনামনা, ঔষধ নিয়ে আর কি করবি রে? ঔষধ খানা অতি যত্ন করে আগুনে ফেলে দে। ওরে ভাই দাদা, আরে বিড়ম্বনটা হিপয়েছ। গুরুমা যখন বলছি এই ঔষধ আমরা ওই অমৃত করলাম নিক্ষে, তাই তো? আমাকে চিনলি না? আমাকে চিনতে পারিস কিনা? ওরে ছোট দাদা, হঠাৎ আমাদের গুরুমার কণ্ঠস্বর কেন এমন ভাবে বদলে গেল? চল ভাই চল, দেখে আসি এসেছে তুমি নারী। ওরে ছোট, এই বেঈমানি মনসা আমাদের ঔষধ হরণ করে নিয়েছে। চল একে চুলের মুষ্টি ধরে টান টান নিয়ে যাবো সেই গুরুদেবের সম্মুখে। হলো এখন গুরুদেবের কাছে গিয়ে কি বলবে বলতে পারো দাদা? ছোট, কেন এমন ভাবে কষ্ট পাচ্ছিস ভাই? চল এখনো সময় আছে, আমরা গুরুদেবের কাছে গিয়ে বলবো গুরুদেব আমাদের একটু উপায় বলে দাও, একটু উপায় বলে দাও। তরলা ধনামনা গেছে, এখনো আসছে না কেন? তবে আমার কি মনে হয় ধনামনা ঔষধ পায়নি, আর আমি পাচ্ছি না তরলা। ধনা, ওরে মনা তোরা কত দূরে আয়। কি গুরুদেব, ধনামনা তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে ঔষধ দে, আমি এখনো বেঁচে আছি রে। এক ফোঁটা ঔষধ আমার গালে ফেলে দে। গুরুদেব, আমরা ঔষধ যে হারিয়ে ফেলেছি গুরুদেব। আর হলো না, হলো না রে ধনামনা, আর হলো না। বলতে পারিস কেমন করে তোমরা ঔষধ হারিয়ে ফেলেছি? ওগো গুরুদেব, আমরা ঔষধ যে সঞ্চয় করে নিয়ে আসছিলাম ওই নির্জন শ্মশানের মাঝে ওই মনসা গুরু মা রূপ ধারণ করে কাঁদছিল।
আমরা জিজ্ঞাসা করলাম বাবা গুরুমা তুমি কেন এখানে বসে বসে কাঁদছ? আমাকে কে বলেছে জানো? আমার বলেছি যে তোদের গুরুদেব মারা গেছে, তোরা বিধা ওই ঔষধ নিয়ে কি করবি? এই ঔষধ আমার কথা মতো ওই অমৃত করে রক্ত, তাই আমরা ওকে গুরুদেব আজ ওই গুরুমার কথা মতো তোমার বাঁচার ঔষধ ওই অমৃত করেছি আমি নিত্যে। আর হলো না, আর আমার বাচ্চা হলো না রে ধনাব না। এই তরলা আমার একটু জল খাবে তরলা, আর আমার কণ্ঠ শুকিয়ে আসছে, একটু জল দাও না খেতে। বেশ যাবে রে। তুমি এখানে অপেক্ষা করো, যাও গুরুমা যাও, আমি জল নিয়ে আসছি। যাবে আমি আসছি, আমি আসছি। গুরুদেব গুরুদেব আর একটু পর তুমি বলে দাও, আর একটু তুমি আমাদেরকে বলে দাও। উপায় আছে ধনামনা, উপায় আছে। তাহলে শোন ধনামনা, আমি যদি মারা যাই নগর হতে কাউকে ডাকবি না রে, ভাই কান্দে নিয়ে চলে যাবি।